হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবারও হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভেজ হাক্কা নুডলস। নুডলস বাচ্চা থেকে বয়স্ক সবারই প্রিয়। এই যদি ভেজ হাক্কা নুডলস হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন আমি কিভাবে এই ভেজ হাক্কা নুডলস বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি উনুনে একটি কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো 1/2 লিটার পরিমাণ জল। এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সাদা তেল আর 1/2 চামচ লবণ। লবণ দিয়ে আমি এই জলটাকে গরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পর ফিরে এসে দেখি জলটা গরম হয়ে গেছে। এবার আমি নুডলসটাকে ঢেলে দেবো। নুডলসটাকে ঢেলে দিয়ে নুডলসটাকে আমি জলের সাথে উল্টে পাল্টে দেবো, যাতে জলটা ভালোভাবে নুডলসের সাথে ঢুকে যায়। এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো একটা বলক আসার জন্য। 2 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা তুলে দেখি। এখানে আমার একটা বলক উঠে এসেছে। এবার আমি ভালো করে এটাকে নুডলসটাকে ছাড়িয়ে দেবো, যাতে একটার সাথে একটা লেগে না থাকে। এখানে আমার ছাড়ানো হয়ে গেছে। আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসে দেখি আমার এটা কতটা সেদ্ধ হয়েছে। আমি এখানে নুডলসটা 80% মতো সেদ্ধ করব। আমি হাতে করে চেক করব। এখানে আমার 80% মতনই কুক হয়ে গেছে। এটাকে আমি একটা জালে তারের জালে ছেঁকে নেব। এখানে আমি হাতে একটু সাদা তেল দিয়ে নুডলসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আবার উনুনে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে সাদা তেল। আমার এখানে তেলটা গরম হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুন। সমস্ত উপকরণ আমি একটু তেলের সাথে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া আমার করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন হালকা, হালকা আমার এখানে কালার আসতে এসেছে। এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা গাজর। গাজরটাকে দিয়ে আবার আমি সমস্ত উপকরণ খানিক নাড়াচাড়া করে নেব। খানিক নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। আবারও ক্যাপসিকামটাকে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। এই উপকরণ হালকা, হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো পাতাকপি। পাতাকপিটা দিয়ে আবারও এগুলো সমস্ত উপকরণও হালকা করে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো হাফ টমেটো কুচোনো। আ অর্ধেক টমেটোকে বীজটা ফেলে দিয়েছি, দিয়ে কুচিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত আমি কোনো লবণ ব্যবহার করিনি। আগে লবণ ব্যবহার করলে সমস্ত উপকরণ আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে। আমার সমস্ত উপকরণ হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
লবণটা দিয়ে আমি ভালো করে লবণটা এদের সাথে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো ১ চামচ পরিমাণে সয়া সস। এবার দেবো ১ চামচ পরিমাণে গ্রিন চিলি সস। এখানে দেবো ২ চামচ পরিমাণে রেড চিলি সস। সমস্ত উপকরণ মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে নুডলসটাকে ঢেলে দেবো। উল্টে পাল্টে ভালো করে আমি নুডলসটাকে এদের সাথে ভেজে নেব। আমি এই নুডলসটা খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এবার আমি একটি পাত্রে নুডলসটাকে পরিবেশন করব। আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফিজ।